গুড মর্নিং। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো দেখুন, আমি যে অপরাজিতা গাছটা দেখেছিলাম সেটাতে একটা ফুল ফুটেছে, এটা পঞ্চমুখী অপরাজিতা। আর সকালের আমি একটু হাঁটাচলা করে নিলাম, তারপরে আমি সকালের কাজ স্টার্ট করলাম। তো এখানে সকালে আমার হাজবেন্ড বলল যে ওই ওটস আর বেসনে ছিলকা পিঠা খাবে। তো এইখানে আমি গাজর আর বিটকে গ্রেট করে নিয়েছি আর তারপরে ভালো করে মেখে নিয়েছি। এ দেখুন, আমি ছিলকা একটা বানিয়ে নিয়েছি, এটা ধোসা টাইপের বানিয়ে নিয়েছি। আর এখানে আরেকটা চাপিয়ে দিয়েছি, দেখুন একটা হয়ে গেছে, আরেকটা হচ্ছে। তো আমার এখানে হয়ে গেছে। তো সকালে চা আর এই পিঠা। তো আমরা ওখানে সকালে জলখাবার খাওয়ার পর এখন দুপুরের খাবারে জোগাড় করছি। তো দুপুরে আজকে বানাবো লাউ ডাঁটা, বেগুন, আলু আর বড়ি দিয়ে একটা বেশ মাখা মাখা তরকারি। এই দেখুন, বেগুনটাকে ভেজে নিচ্ছি। তো আমি ছোটোবেলাতে খুব একটা রান্না টান্না করতাম নাই, মানে রান্না একদমই করতাম না, সব আমার দিদিরা করতো, আমার মা করতো। তো আমি রান্না মানে অত ভালো করতে পারতাম না। বিয়ের আগে খুব কমই করেছি, হয়তো একটু একটু সাথে সাথে হেল্প করে দিয়েছি। তো বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন প্রথম এলাম তখন আমি ভাবলাম যে শ্বশুরবাড়িতে কিভাবে রান্না করব, আমি তো সেরকম কিছু জানি না। তো মানে কি বলবো, বিয়ের পর থেকেই আমার শাশুড়ি মা, আমার যা, মানে আমার বড় যা, যে আমার দিদি ভাই, ওরা এত ভালো ছিল যে আমাকে কিছু করতে দিত না, একদম রান্না করতে দিত না আর কি। বাকি এমনি একটু টুকিটাকি আমি হেল্প করে দিতাম। তো রান্নাটা ওরাই করতো আর আমি শুধু সাথ দিতাম। যেমন আমার বাপের বাড়িতে আমার দিদিরা করতো, মা করতো, আমি সাথ দিতাম শুধু, সেরকম শ্বশুর বাড়িতেও আমি খুব ভালো, মানে সবাই খুব ভালো ছিল, আমাকে কিছু করতে দিত না, ওরাই করতো। আর আমি শুধু ওই আমার বড় দিদি, মানে আমার বড় যা, যে দিদি ভাই, তার মেয়ে আছে, তাকে নিয়ে আমি তাকে দেখাশোনা করতাম, একটু তাকে নিয়ে খেলতাম, তাকে খাওয়াতাম, তখন ছোট ছিল। আর বাকি রান্না ওরাই করতো। তো সেদিক থেকে আমি খুব মানে ভালো বলতে হবে। আর তারপরে আস্তে 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 যখন আমার শাশুড়ি মা মারা গেলেন, তারপরে আমি আস্তে আস্তে সব কিছু মানে শিখেছি, এখন মোটামুটি সব করতে পারি। কিন্তু আমার দিদিরা যতটা ভালো করতে পারে এইসব রান্না টান্না, তো আমি অতটা ভালো করতে পারি না, কিন্তু তবু করি আর কি। মানে খেয়ে পরে বলে যে হ্যাঁ ঠিকঠাক আছে, হ্যাঁ যতটা পারি চেষ্টা করি করতে। আর এই দেখুন, আমার দুপুরে রান্না খাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। তো এখানে যে মানি প্ল্যান্টের যে গাছটা এখানে রেখেছিলাম অ্যাকোরিয়ামের, তো এটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এখানে এটা আমি রান্নাঘরেই রাখবো এবারে, মানে রান্নাঘরটা একটু গুছিয়েছি, পরিষ্কার করেছি। তো এখানে আমি ঠিক করেছি এখানে রাখবো, দেখতে বেশ ভালো লাগছে। আর তারপরে যে বোতলগুলো সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম তেল রাখার, ওগুলো ধোবো। তো এই বোতলগুলো আমি একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, তো এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলোতে আমি তেলটা ভরে রাখবো। আর কিছুদিন পরেই আমার জন্মদিন। তো জন্মদিনে আমি আগের বছর ছিলাম আমার বাপের বাড়িতে। তো সেখানে আমার বাবা মা কেক আনা করেছিল, আমার দাদা বৌদি সবাই মিলে আমার জন্মদিন খুব ভালো করে পালন করেছিল। তো আমার দাদা আর আমার একদিনেই জন্মদিন, মানে একই তারিখ আর একই দিনে আমাদের জন্ম হয়েছে, মানে 2 বছর একদম খাটি 2 বছর অন্তর আর কি। আমার দাদা যেদিনে হয়েছে তার ঠিক 2 বছর পরেই আমি হয়েছি। তো সেই জন্য আমাদের জন্মদিনটা একই দিনে পড়ে।
আর জন্মদিনের দিন সকালবেলাতে মন্দিরে পুজো দিতে যায়, সেইখানে মানে আমার দাদা বৌদিরা যায় আর কি। আর ওখানে যত আছে ঠাকুর মশাইদেরকে চপ মুড়ি এইসব কিছু খাওয়ায় আর কি। তো এই দেখুন বিকেলবেলাতে আমি এখানে বানাচ্ছি ছাতু ভরা পরোটা। তো এখানে ছাতুটাকে আমি সব কিছু দিয়ে দিয়েছি, জোয়ান, সরষের তেল আর একটু বিট নুন আর তার সঙ্গে লেবুর রস। এই দেখুন ভালো করে মেখে নিয়েছি। তারপরে আটাটাকে একটু মেখে রেখে দিয়েছি। এরপরে আমি এই দেখুন ভরে নিয়েছি। তো বিকেলবেলাতে ছাতু ভরা পরোটা চা খাবো সবাই মিলে। আর একটু বর্ষা ওয়েদার আছে, বেশ এই সময়তেই এই ছাতু ভরা পরোটাটা খেতে খুব ভালো লাগে, তাই আজকে বানিয়ে নিচ্ছি। তো এই দেখুন অল্প একটু তেল দিয়ে আমি একসঙ্গে 3টা করে ভেজে নিচ্ছি। তো ছাতু ভরা পরোটা হয়ে যাবার পর আজকে রাত্রে আর কিছু করব না ঠিক করেছি। রাত্রেবেলাতে আমি বললাম যে আজকে বিরিয়ানি নিয়ে আসা হোক, অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি। তো আর ওয়েদারটাও বেশ বৃষ্টি ছিল, বৃষ্টি। তো আমি ছেলেকে পাঠালাম বিরিয়ানি আনার জন্য। তো রাত্রেবেলাতে এই বিরিয়ানি নিয়ে আসবে বলল। আর এই দেখুন চা আর পরোটা খাচ্ছি, আর এখানে বিরিয়ানি নিয়ে চলে এসছে। তো আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি।